এরশাদুল্লাহর গণসংযোগে যে ঘটনা ঘটেছে, একজন মৃত্যুবরণ করেছে, আমাদের নেতা এরশাদুল্লাহ আহত হয়েছেন, আরো কয়েকজন আহত হয়েছেন। বলা হচ্ছে দুই দলের অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। ঠিক আছে, কিন্তু এই দুই দলের অন্তর্দ্বন্দ্ব এরশাদুল্লাহর সেই গণসংযোগ কার্যক্রমে কেন এই ঘটনা ঘটতে হবে? একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে কেন সেই ঘটনা ঘটতে হবে? তাহলে জনমনে যে প্রশ্ন আজকে উঠেছে, এই দুই দলের অন্তর্দ্বন্দ্বকে কেউ ব্যবহার করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার কেউ চেষ্টা করছে কিনা, এই প্রশ্ন জনমনে আজকে উঠেছে। আপনাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বিলম্বিত করছে, তারা গণতন্ত্রের শত্রু। তারা বাংলাদেশের অধিকারের বিরুদ্ধে কাজ করছে। তারা বাংলাদেশে নির্বাচন চায় না। নির্বাচন ব্যতীত যদি মজা খাওয়া যায়, মজা খাওয়া যায়, নির্বাচন ব্যতীত তো নির্বাচন চাইবেন কেন? এটাকে আমরা বুঝি না? আমরা সবাই বুঝি। এই খাওয়া খাইতে দেব না কাউকে। খাওয়া খাবে বাংলাদেশের সাধারণ মানুষ, খাওয়া খাবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ। সবাই সজাগ থাকবেন, চোখ কান খুলে রাখবেন। এই শত্রুদের যেখানে থাকবেন পুলিশের হাতে তুলে দেবেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। এরা আমাদের মধ্যে ঘোরাফেরা করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আগামী দিনের ধানের শীষের জন্য আজ থেকে এখান থেকে যে যেখানে ভোটার, যারা যাদেরকে পত্র মনোনয়ন করা হচ্ছে, তার সাথে আপনাদের কাজ করতে হবে। একটু আগে আমি যেটা বলেছি, আমার নেতা তারেক রহমান সাহেব অত্যন্ত আবেগ আপ্লুত একটা বক্তব্য রেখেছেন। দলের এই ক্রান্তি লগ্নে আমরা নিজেদের মধ্যে কোন ধরনের ভুল বুঝাবুঝি করার সৃষ্টি যাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আমরা দেখতে চাই।